আবেদনের সুযোগ পাচ্ছি না। আমাদের পরীক্ষা নিতে, আবেদন করতে, সবকিছু কমপ্লিট করতে 4টা বছর সময় লেগে গেছে। এখন বলতেছে কি আবেদন করার আপনাদের সময় ছিল, কিন্তু চাকরি কোনো আবেদন করার আর বয়স নাই। কেন নাই সেটা এনটিসিআর ওনারাই অতিবাহিত করেছেন সময়টা, আমার আবেদনের সময় কোনো দেননি। এখন বলতেছে তোমাদের হবে না, কোনো বয়স নাই। আমরা আইন থেকে, শিক্ষা থেকে সব পাশ করে নিয়ে এসেছি। আইন পাঠাই শিক্ষা থেকে আইনে পাঠাই, কিন্তু কেউ কোনো আমাদের কাজ করে দেয় না। আমরা গতদিন এনটিসিআর অফিসে আমাদের থেকে পাশ করে নিয়ে এসেছি শিক্ষাতে এখন কোনো কথা বলতেছে না। বলতেছে যে আপনাদের তো বয়স নাই, কিন্তু এটা তো আমরা মানতে চাচ্ছি না। আমরা চাচ্ছি কি 4 বছরের অতিবাহিত সময় তো আপনারাই করেছেন, আমরা জীবনে একবার আবেদন করার সময় চাচ্ছি। কেন এই বৈষম্য? বাংলাদেশ আমরা আইনের মতামত চাচ্ছি, আমাদের সবকিছু আইনি মতামত বলেন, শিক্ষা মতামত বলেন, সার্টিফিকেটের বয়স সব ঠিক আছে। আমরা চাচ্ছি একবার আবেদন করার সুযোগ চাচ্ছি আমরা, যাতে আমরা একটা আবেদন করে আমরা চাকরিটা পেতে পারি। এই হচ্ছে আমাদের আশা, প্রত্যাশা এবং সুযোগ, এই তাছাড়া কিছু না। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না, এবং এনটিসিআর অফিস থেকে পাঠাচ্ছে শিক্ষাতে পাঠাচ্ছে এনটিসিআর অফিসে। আমাদের ভিতরে কোনো বৈষম্যের সম্পূর্ণরূপে বিরাজ করছে আমাদের মধ্যে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের আইনে সবকিছু প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য, আমরা এটাই চাচ্ছি। হ্যাঁ, আমার দাবি মানতেই হবে। আমরা ঢাকা ছাড়বো না, রাজপথ ছাড়বোই না আমরা। আমাদের দাবি মানতেই হবে, এই আমাদের প্রত্যাশা। আমাদের আইন দিয়ে দিয়েছে, এনটিআরসি অফিস থেকে সবই দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে এটাই বলতেছে, কিন্তু দিচ্ছে না। 1 বছরের পরীক্ষা আমাদেরকে প্রায় 4-5 বছরের সময় নিয়েছে, যার কারণে আমাদের বয়সটা 35 ঊর্ধ্ব হয়েছে। ওনারা যদি আমাদের পরীক্ষাটা সময় মতো নিত, তাহলে আমরা আরো 3টা না হলেও নিয়োগে আবেদন করতে পারতাম, আর আমাদের সময়টা অতিবাহিত হতো না। ওনারা আমাদের অনেক ক্ষতি করেছে, এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের আবেদনে অন্তত পক্ষে একবার হলেও সুযোগ দিতে হবে। আর ওনাদের ভুলের কারণে আজকে আমাদের এই অবস্থা। এর মাসুল ওনাদের ভুল, আমাদের মাসুল দিতে হচ্ছে। বাংলাদেশে বৈষম্য আমরা, যার কারণে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে, বাংলার জনগণ সবাই জানে। আর ইনশাল্লাহ আমরা জয়ী হব।